ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় টাঙ্গন নদীর দুই তীরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতি বছর পানি কমে আসলে এই সাঁকো সংস্কার করে স্থানীয়রা। বর্ষায় সাঁকো ডুবে গেলে নৌকাই ভরসা স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে দৈনিক চলাচল করে ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাঘপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চৌরঙ্গি সহ অন্তত 10 গ্রামের মানুষ। বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ। আমরা বর্ষাকালে ঠিকমতো যাতায়াত করতে পারি না। স্কুল প্রাইভেট যাইতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। বর্ষাকালে ব্রিজটা ভাঙে যাবে, তখন আমাদের যাওয়ার অনেক কষ্ট হবে। ব্রিজ হইলে আমাদের অনেক ভালো হইতো। বহু জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেনি বলে অভিযোগ তাদের। অনেক দিন থেকেই তো এমপি মন্ত্রীর কাছে যাওয়া আসা করে, আশ্বাস দেয়, কিন্তু আমাদের ব্রিজ হয় না। এটা একটা কৃষি প্রবণ এলাকা। ব্রিজটার জন্য অত্র এলাকার কৃষকদের দীর্ঘদিনের একটা দাবি। আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হোক। এই ব্রিজ দিয়ে আসাই যায় না এমন অবস্থা। আমাদের এই ব্রিজটা দ্রুত কাজ করলে খুব ভালো হয়। প্রকল্প অনুমোদন পেলেই সেতুটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ঠাকুরগাঁও জেলা সহ পঞ্চগড় এবং দিনাজপুর জেলা সহ সমন্বিত একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো। জনদুর্ভোগ কমাতে দ্রুত টাঙ্গন নদীর উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।